আগামী অর্থবছরের জন্য ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট জাতীয় সংসদে পাশ হয়েছে। সোমবার থেকে কার্যকর হবে নতুন বাজেট। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মঞ্জুরি দাবির বিপরীতে ২৫১টি ছাঁটাই প্রস্তাব আনেন বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যরা, তবে সবগুলোই নাকচ হয়ে যায়। রবিবার সকাল ১১টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদে অধিবেশন শুরু হয়। শুরুতে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেটে প্রস্তাবিত দায়যুক্ত ব্যয় ব্যতীত অন্যান্য ব্যয় সম্পর্কিত মঞ্জুরি দাবির ওপর ভোট গ্রহণ চলে। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। নতুন অর্থ বছরের বাজেটের ওপর উত্থাপিত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ৫৯টি মঞ্জুরি দাবির বিপরীতে বিরোধী দল ও স্বতন্ত্র সহ ৭ জন সংসদ সদস্য মোট ২৫১টি ছাঁটাই প্রস্তাব আনেন। এর মধ্যে কেবল আইন, শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনা হয়। সব প্রস্তাবই কণ্ঠভোটে নাকচ হয়। আগামী অর্থ বছরে শিক্ষা ব্যবস্থায় অনিয়ম ও দুর্নীতির সমালোচনা করে বক্তব্য দেন একাধিক সদস্য। শিক্ষায় জাতির মেরুদণ্ড, শিক্ষার মান উন্নয়ন ছাড়া তো আমাদের জাতি আগাতে পারবে না। এখানে শিক্ষার মধ্যে মাননীয় স্পিকার ব্যাপক দুর্নীতি, যা ভাষায় প্রকাশ করা যায়, কাগজে কলমে পত্র পত্রিকায় সব জায়গায় দুর্নীতি। পরে এর জবাব দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। আমরা মনে করি শিক্ষার জন্য বরাদ্দকৃত যে অর্থ সেটা যথাযথ, শুধুমাত্র অর্থ বরাদ্দ করলে হবে না, আমাদের সেই অর্থের যথাযথ সংস্থান এবং সেটা আমাদের যে ব্যবহার অর্থটা সেটা যথাযথভাবে বাস্তবায়ন করার প্রকল্পগুলো, সেগুলো কিন্তু আমাদের কাজ চলমান আছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে একজন সদস্য গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণের সমালোচনা করেন। মঞ্জুরি দাবি উপস্থাপনের পর অর্থমন্ত্রী নির্দিষ্টকরণ বিল ২০২৪ পাশের জন্য উত্থাপন করেন। পরে তা কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাশ হয়। সংযুক্ত তহবিল থেকে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য আনিত বিলটি নির্দিষ্টকরণ বিল ২০২৪ এই মহান সংসদে পাশ করা হোক। নির্দিষ্টকরণ বিল ২০২৪ সংসদে পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। ৬ জুন টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা শিরোনামে ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেন অর্থমন্ত্রী। খাতে ২০২৫ জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।